ভারতের দিল্লি, উড়িষ্যা, মহারাষ্ট্র, রাজস্থান ও আসামের মতো রাজ্যে এখন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে লোকজনকে আটক করা হচ্ছে। এমনকি ভাষার কারণে কেটে দেয়া হচ্ছে বিদ্যুৎ ও পানির সংযোগ। এই পরিস্থিতি নিয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বাংলাভাষীদের আক্রমণের টার্গেটে পরিণত করা হচ্ছে শুধু মাতৃভাষার কারণে। দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় বাঙালিদের পানির সংযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। স্থানীয়দের দাবি, তারা শুধুই বাংলা বলেছিলেন, আর সেটি পরিণত হয়েছে অপরাধে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছেন, কেউ জনগণনায় মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করলে তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে। এতে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের বাঙালি জনগণের মধ্যে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। অন্যদিকে উড়িষ্যার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে প্রায় ৩০০ বাংলাভাষীকে আটক করা হয়েছে। অভিযোগ, তারা প্রত্যেকেই বাংলায় কথা বলছিলেন। গত কয়েক মাসে ভারতের বিভিন্ন রাজ্য থেকে অনেক ভারতীয় নাগরিককে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে সীমান্তে পুশব্যাক করা হয়েছে, যাদের একমাত্র অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলেন। জনমনে প্রশ্ন, একটি ভাষা যদি পরিচয়ের বৈধতা নির্ধারণ করে দেয়, তবে সেখানে গণতন্ত্র ও মানবাধিকারের অবস্থান কোথায়? ভারতের বহু নাগরিক এখন কেবল বাংলায় কথা বলার জন্য বিদেশি হয়ে যাচ্ছেন। মমতা ব্যানার্জির প্রশ্ন, এটাই কি নতুন হিন্দুত্ব নীতির ভাষা সংস্কৃতির সংজ্ঞা? ভারত কি তাহলে আসলেই বহুত্ববাদী চরিত্র হারাতে বসেছে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।